আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। জেনজি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। হামাসের নতুন প্রধান কে এই খলিল আল হাইয়া। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও এক ধাপ বাড়ল। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। মঙ্গলবার 21 জুলাই হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামো, ড্রোন হ্যাঙ্গার ও রাডার ব্যবস্থা নিশানা করা হয়েছে। খবর আল জাজিরার। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত IRGCর প্রথম বিবৃতি অনুযায়ী কুয়েতে মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও আঘাত হানা হয়, যার ফলে একাধিক সামরিক ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে তাদের দাবি। প্রথম বিবৃতির পর দ্রুতই দ্বিতীয় আরেকটি যৌথ ঘোষণা দেয় IRGC। সেখানে বলা হয়, আহমেদ আল জাবের ঘাঁটিতে অবস্থিত আগাম সতর্কীকরণ রাডার, FPS-117 রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন পদক্ষেপের পূর্বে সংশ্লিষ্ট অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি ও প্রতিরক্ষা ক্ষমতাকে দুর্বল করে দেওয়া। জেনজি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা শুধু সরকারের নয়, বরং পুরো জাতির দায়িত্ব। মঙ্গলবার 21 জুলাই NDA সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এই তথ্য জানান। রিজিজুর ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি NDA জোটের শরিকদের আইন প্রণয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার এবং বিরোধী দলগুলোকেও সংসদে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের কল্যাণে সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো যখন সোমবার দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভে নামা হাজারো জেনজি আন্দোলনকারীকে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টির CJP নেতৃত্বে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কোনো মার্কিন সেনা নিহত হলে তার জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 20 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে সেই হত্যার মূল্য তাদের বহুগুণ বেশি দিয়ে শোধ করতে হবে। তিনি জানান, এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তান ও কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একটি যৌথ প্রস্তাব দিয়েছে। পাকিস্তানি সরকারি সূত্রের বরাতে আনাদোলু জানায়, আলোচনার পথ পুনরায় খুলতে উভয় দেশকে 9 জুলাইয়ের আগের অবস্থানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ইরান দ্রুত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দর অবরোধ প্রত্যাহার করবে এবং ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে। পাশাপাশি 2 সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত আলোচনাও পুনরায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্য বৈঠক ইসলামাবাদ অথবা দোহায় অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
হামাসের নতুন প্রধান কে এই খলিল আল হাইয়া। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খলিল আল হাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। সোমবার 20 জুলাই সংগঠনটি এ ঘোষণা দেয়। ইসরায়েলের একাধিক হামলা থেকে বেঁচে যাওয়া এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। 64 বছর বয়সী খলিল আল হাইয়া বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলায় তার এক ছেলে নিহত হন। এর আগে ইসরায়েলের সঙ্গে আগের সংঘাতেও তিনি আরও 2 ছেলেকে হারিয়েছেন। ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতাদের একের পর এক নিহত হওয়ার পর সংগঠনের ভেতরে আল হাইয়ার প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। নিহতদের মধ্যে ছিলেন ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ার। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল হাইয়া। 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আলোচনাতেও তিনি হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। যদিও চুক্তির পরও ইসরায়েল হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।